6-7-8 জানুয়ারি 2025 এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হয়ে গেল সিঙ্গাপুরে, যেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে পশ্চিমবাংলার উত্তর 24 পরগনার দত্তপুকুরের মেয়ে পৌশানী সাহা। পৌশানী আন্ডার 14 এই যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছেন। পৌশানীর এই সাফল্যে পাড়ার প্রতিবেশীরা অত্যন্ত খুশি এবং তারা বলছে ও আমাদের যেমন গর্ব, ও এখন দেশেরও গর্ব। দেশের মুখ উজ্জ্বল করেছে, বাংলার মুখ উজ্জ্বল করেছে এবং ওর এই সাফল্যে বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি ও দত্তপুকুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা হালদার ব্যাপারী, যারা নিজেরাই পৌশানীর বাড়িতে এসে তাকে ফুলের স্তবক মিষ্টি দিয়ে তাকে সংবর্ধনা জানিয়েছেন। পৌশানীর মা চৈতালি সাহা এবং বাবা পল্লব কুমার সাহা মেয়ের এই সাফল্যে যেমন আনন্দিত তেমন গর্বিত এবং তারা জানিয়েছেন যে পৌশানী এত দূর যাবে এটা আমরা ভাবতে পারিনি, কিন্তু পৌশানী এর জন্য কঠোর পরিশ্রম করেছে। এই কঠোর পরিশ্রমের জন্য পৌশানী আজকে এই জায়গায় পৌঁছেছে এবং এই সাফল্য অর্জন করেছে। আমরা চাই পৌশানী আরও অনেক দূর এগিয়ে চলুক এবং অলিম্পিকে যাতে যেতে পারে আমরা সেই চেষ্টাই করব। ছোটোবেলা থেকেই ওর এই যোগাতে ছিল অসীম আগ্রহ, যার ফলে আমরা ওর এই আগ্রহকে সমর্থন জানিয়ে আমরা ওর সঙ্গে ওর পাশে দাঁড়িয়েছি, যাতে ও আমাদের সমর্থনের জন্য ও আরও এগিয়ে যেতে পারে, যার ফলস্বরূপ আজকে এই ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ওর এত বড় সাফল্য। আসুন দেখে নিই পৌশালী কী কী করছে এবং এত পদকও পেয়েছে, সেইগুলোও আমরা দেখাবো কি কি পেয়েছে। ওর মেডেলটা কোথায় যেটা পেয়েছে? ও হো হো দাও, ওটা খুলে দে। না না মনে থাক গলায় থাক, খুলবে কেন? দিদি একটু ধরেন। আমি সেটাই বললাম। ওই দেখি একটু খুব ভালো হচ্ছে। ও বৌদি কোথায়? তোমার নজরটা ক্যামেরার দিকটা। ওই যে সামনে দাও, এদিকে সামনে দাও, সামনে দাও, ডান বাম। কমপ্লিট। এটা সিরিয়াস। হ্যাঁ একটু হাসো, তুমি বেশি হাসবে। আমাদের সরি একটু ভুল হয়ে গেল। আমি করি না, চিন্তা করো না। সেই মুখ নেই না সত্যি এই এলাকাটা কিন্তু খুব সুন্দর। আমাদের এয়ারপোর্টে আমি বিবেকানন্দকে নিয়ে আমি পাগল হয়ে গেছি।
অবহেলা সৃষ্টি করে এটা তো একদমই সঠিক কথা নয়। মানে এখনকার দিনে মেয়েরা অনেক বেশি এগিয়ে সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে গাড়ি চালাচ্ছে, বুলেট গাড়ি সব মেয়েরা চালাচ্ছে, মেয়েরা পিছিয়ে তো একদমই নয়। আর আমার মেয়ে তো আমাদের মুখই উজ্জ্বল করেছে। কারণ বাইরে গেলে আমাদের সবাই যেখানে যাই বলে পৌষাণীর মা, এটা যে কত বড় গর্বের সেটা মানে বলে বোঝানোর নয়। যে ছোটোর থেকে ওকে যখন ছোট ছিল তখন তো আমরা যখন যোগায় দিয়েছি তখন ভেবেছি ও একটু গুলুমুলু ছিল, ভেবেছি একটু চেহারাটা কমবে, একটু হালকাভাবে একটু যোগা করবে, শরীর সুস্থ থাকবে। কখনো আশা করিনি ও ন্যাশনালে খেলবে বা ইন্টারন্যাশনাল খেলতে যাবে, এরকম কোনো স্বপ্ন আমাদের ছোট থেকে ছিল না। কিন্তু প্রতি মুহূর্তে যখন দেখেছি ও এক পা এগিয়েছে তখন আমরা ভেবেছি আরও দু পা ওকে এগোতে কীভাবে সাহায্য করব, সেটাই আমরা সবসময় ভেবেছি। এখন কি চাইছেন? এখন চাইছি সবার সহযোগিতায় ও যাতে আরও এগিয়ে যেতে পারে, আরও নিজে যাতে আরও বেশি ডেভেলপ করতে পারে, প্রত্যেকটা স্কিল যাতে ওর আরও বেশি উন্নত হয়, যাতে মানে যত বেশি অলিম্পিকের দিকে এগিয়ে যাবে তত বেশি আমাদের আরও ভালো লাগা তৈরি হবে। না? আপনার নাম? চৈতালি সাহা, পৌষাণীর মা আমি। যে বাবা হিসেবে যে গর্ববোধ করছি তা বোধহয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা যদি এই জায়গায় যে পৌঁছাবে বা যেরকম বাবা মা অভিভাবক তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে। এটা উপলব্ধির মাধ্যমে অনুভব করা হচ্ছে। আমরা ভীষণ খুশি এবং আরও খুশি হয়েছি যে আজকে আমার এই বাড়িতে পৌঁছানোর জন্য, যে আজকে বাবা মার পরিচয় যখন ছেলে মেয়ের পরিচয় হয়, কিন্তু আজকে দেখছি আমার মেয়ের পরিচয় আমাদের পরিচয়। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। বাবা মা হিসেবে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। এবং মেয়ের বয়স সবে 11 বছর 3 মাস। এই বয়সে মেয়ে যেখানে পৌঁছেছে আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাবে সকলের আশীর্বাদে, এবং আমরা প্রত্যাশা করি যে অবশ্যই পৌঁছাবে। অবশ্যই সকলের সহযোগিতা পাচ্ছি, গ্রামের প্রতিবেশী থেকে শুরু করে, বিশেষ করে এর শিক্ষক বিপ্লব বাইস, হাবড়া যোগা একাডেমির শিক্ষক, উনি আপ্রাণ চেষ্টা করেন। সঙ্গে আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে দত্তপুরের সমস্ত ক্লাব, এছাড়াও স্কুলের যে সমস্ত স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলের সহযোগিতা, আমাদের বিধায়করা যে অশোকনগর স্কুলের বিধায়ক এবং আমাদের জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী থেকে শুরু করে আমাদের সভাধিপতি হালিমা দিদি থেকে শুরু করে সকলের কাছে আমরা যখন যে প্রয়োজনে গিয়েছি, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে ও গিয়েছে এবং সেখানে প্রত্যেকটা অনুষ্ঠানকে ওকে একটা সম্মাননা দিয়ে ওকে এত উৎসাহ দিয়েছে, এবং সেই উৎসাহে আজকের প্রতিফলন আমরা পেয়েছি। পল্লব কুমার সাহা। আমি কোনো আমি ভাবতে পারছি না যে আমি এই পদকটা পেতে পারি। আমার খুবই ভালো লাগছে যে এনারা সবাই এসছে আমাদের বাড়ি। আমার খুব আনন্দ হচ্ছে। ভবিষ্যতে কি আমি যাতে অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপ কোনো কম্পিটিশন হলে তাতে আমি অংশ নিতে চাই। এটা অনেকটাই আমাকে আনন্দ দিচ্ছে যে অলিম্পিক হলে যাতে আমি ওখানে অংশগ্রহণ করতে পারি আর কিছু পদক নিয়ে আসতে পারি। তুমি কোথায় শিখতে যোগা? আমি দত্তপুকুর মৈত্রী সংঘের ওখানে হাবড়া যোগা একাডেমি স্যার শ্রী বিপ্লব আইচের কাছে শিখি। বাড়ির থেকে সব থেকে মা বাবা সবারই পেয়েছি উৎসাহ দিতে। আমি বলবো সবাইকে যে সবাই যোগা করো, যাতে সবাই সুস্থ থাকতে পারে যোগা করলে। তুমি প্রথম স্থান অধিকার করেছো? হ্যাঁ। নাম? পৌষাণী সাহা। প্রধান হিসাবে আমার তো খুবই গর্বিত। আমি নিজে খুব গর্বিত যে দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাম আজকে ওর জন্যই চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এটার জন্য তো আমরা খুবই গর্বিত। আশা করি আগামী দিনে যে ছেলেমেয়েরা আছে তারা যেন ওকে দেখে আরও উৎসাহ হয়, নিজেদের মধ্যে আরও কনফিডেন্স তৈরি করতে পারে যে আমাদেরও কিছু করতে হবে। সেটাই সকলের কাছে বলবো। আর প্রার্থনা করি যাতে ও আরও উপরে ওঠে এবং অলিম্পিক খেলা যেতে পারে। এটা আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে ওর প্রতি একটা ভালোবাসা। যে আর এমনি আর কিছু তো বলার এমনি নেই, খুবই গর্বিত আমরা সকলে। সঙ্গীতা হালদার ব্যাপারী, প্রধান দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। ভীষণ খুশি হচ্ছি এবং মানে সত্যি বলতে খুব আনন্দিত আজই আমরা। ওর বাবা মা যতটা খুশি হচ্ছে ততটাই আমরাও খুশি হচ্ছি যে পৌষাণী সাহা আজকে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে। শুধু দেশের নয়, আমাদের ব্লকের মুখ উজ্জ্বল করেছে। ও কয়েকবার আমাদের ব্লকেও বিভিন্ন সময় খেলেছে, সেখানেও ও প্রাইজ পেয়েছে। তো আজকে এই যে প্রথম স্থান অধিকার করেছে ও যোগা প্রতিযোগিতায়, তো আমার সত্যি বলবো খুব ভালো লেগেছে। এবং আমি চাই পৌষাণী যেমন এগিয়ে যাচ্ছে আমাদের দেশের মুখ উজ্জ্বল করার জন্যে, বাবা মার মুখ উজ্জ্বল করা, আমাদের ব্লকের, আমাদের
ঠিক এরকমভাবে আরও পৌষানীরা উঠে আসুক আমাদের সমাজে, কারণ এটা মানে বলার মতো ভাষা পাচ্ছি না যে এত আনন্দের দিন আজকে। কারণ আমরা এটা ভারতবর্ষে 10টা দেশ সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমার ব্লকে আমার ঘরের পাশের একটা মেয়ে, আমার ঘরের মেয়ে, সে এত বড় একটা সাফল্য, তার এটা তো আনন্দেরই ব্যাপার। আমি আমার প্রশাসনিক চেয়ার থেকে বলি, আমার পক্ষ থেকেও বলছি যে এটা অবশ্যই আমাদের মডেল। ওকে দেখে, ওকে আমরা সামনে রেখে আরও আমার প্রচুর ওদের প্রজন্মের যারা ছেলেরা মেয়েরা আছে তারা ওকে দেখে শিখুক যে কিছু করাই যায়। ওর বাবার কাছ থেকে শুনছিলাম অনেক ছোট থেকে এই প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করে। ও তো নিজেও জানতো না আজকে আমার এত বড় একটা সাফল্য আসবে। তো আমাদের সেই চিন্তাভাবনা থাকবে, ব্লকে যে কোনো প্রোগ্রামে ওকে আমরা নিয়ে আসবো এবং এই উদ্দেশ্য করেই আমরা ওকে সংবর্ধিত করব আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এটা আমার পক্ষ থেকে আমি জানাচ্ছি, এটা আমার সত্যি মনে হচ্ছে যে ওকে নিয়ে একটু প্রচার করা, এ তো আপনাদের মাধ্যমে প্রচার হচ্ছে, আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরা। আর আমি পৌষানীকে বলবো তুমি আরও এগিয়ে চলো, তোমার চেষ্টার কোনো ত্রুটি যেন তোমার মধ্যে না থাকে, তুমি অলিম্পিকে যাবে সেই দোয়া আশীর্বাদ আমাদের থাকবে। আর পৌষানীর বাবার থেকে শুনলাম কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতা, কারণ একটা দেশের বাইরে যেতে গেলে অর্থের অবশ্যই প্রয়োজন। সভাধিপতি সাহেব দাদা নারায়ণ গোস্বামী তিনি একটা চিঠি করে দিয়েছেন আমাদের ক্রীড়ামন্ত্রীর কাছে, সেটা নিয়ে আমি নারায়ণদার সঙ্গে কথা বলবো, আমার মাধ্যমেই আমি ওনার বাবা বলেছেন আমি জানাবো। তারপরে তো আমার অভিভাবক আছেন, আমার মন্ত্রী, খাদ্যমন্ত্রী, আমি দাদার সঙ্গেও কথা বলবো, প্রয়োজনে আমি দাদার কাছে নিয়েও যাব ও ফ্যামিলিকে, যাতে সরকারিভাবে যে সুযোগ সুবিধা ওর পরিবার পায়, ওর বড় হওয়ার ক্ষেত্রে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। থ্যাংক ইউ।